নমস্কার বন্ধুরা, জবার পাঁচিলিতে আপনাদের সবাইকে স্বাগত। পুরো ভিডিওটি আজকে স্কিপ না করে দেখবেন। দেখুন, আমি দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট, তারপর ধুয়ে এটাকে আমি শুকিয়ে নিচ্ছি। কি করব তারপর দেখাচ্ছি। আচ্ছা, এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেনের মধ্যে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, নুন, টক দই, অল্প সামান্য চিনি আর বিরিয়ানির যে মশলাটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে মিশিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা দেখালাম না আপনাদের, ম্যারিনেটটা যেহেতু করা হয়ে গেছে। আর আলু কেটে রেখেছি টুকরো করে। জল হাঁড়িতে বসিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ সব দিয়েছি। এর মধ্যে তেল দিয়েছি, একটু সামান্য নুন দিয়েছি, আর দিয়েছি একটু চিনি, খুব সামান্য। চিনিটা সব এই ক্ষেত্রে পুরোটাই অপশনাল, দিলে দেবেন, না দিলে নাও দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, জলটা আমরা এবার ফুটতে দেবো। আচ্ছা দেখুন, জলটা ফুটে গেছে, বেশ অনেকক্ষণ ধরেই ফুটছে। নুনটা কিন্তু এটা আমি একটু বেশি দিয়েছি, যাতে আলাদা করে নুনটা না দিতে হয়। এবার এর মধ্যে আমি আস্তে করে চালগুলো ছেড়ে দেবো। এবার এটাকে হালকা করে নেড়ে দেবো, যাতে পুরো চালটা ফুটে যায়। এর মধ্যে আমি 500 গ্রাম কিন্তু চাল নিয়েছি, ঠিক আছে। এই খাড়া মশলাগুলো দেয়াতে, মানে গোটা গোটা মশলাগুলো দেয়াতে এত সুন্দর গন্ধ ছেড়েছে না চালটার সাথে ফুটে। আচ্ছা, চালটা আমার হয়ে গেছে, এই দেখুন চালটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এইভাবে ভাবে একটা ছাঁকনির সাহায্যে তুলে ছেঁকে ছেঁকে আমি পাশের জায়গাটার মধ্যে রাখবো। আচ্ছা দেখুন, কড়ার মধ্যে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর উপরে আমি এটাকে এবার জল ঝরতে দিলাম। এবার জলটা ঝরুক, তারপর কিছুক্ষণ বাদে আবার ফিরে আসছি, কি করব দেখাচ্ছি। দেখুন, কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা। এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা বলতে শুরু করে দিয়েছে। পেঁয়াজগুলো দেখুন এরকম মিহি করে আমি 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে বেরেস্তা বানিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আচ্ছা, এর মধ্যে আমি আদার টুকরো নিয়েছি, একটা বড় আকারের এরম আদার টুকরো করে নিয়েছি। এই 10টা মতো রসুন নিয়েছি আর 4টে লাল কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা শুকনো লঙ্কাও নিতে পারেন। এটাকে আমি এবার পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে
পেস্ট করে নেব। আচ্ছা দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আচ্ছা বেরেস্তাটা আমার তৈরি হয়ে গেছে। বেশি লাল করতে গেলে পরে পুড়ে যায়, কালো হয়ে যায়। এটাই আস্তে আস্তে কালারটা নিয়ে নেবে। আমি এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি দিচ্ছি না। আচ্ছা এর মধ্যে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। নুন দিলাম অল্প অবশ্যই, আর সামান্য একটু হলুদ দিই। আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আচ্ছা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলো তুলে নেব। আচ্ছা এর মধ্যে এবার একটু ঘি দিয়ে দেব। আর একটু সাদা তেল দিলাম। যেহেতু বিরিয়ানি তাই তেল ঘিটা একটু বেশি লাগবে, নালে বিরিয়ানির স্বাদটা ঠিক হবে না, দেখতেও ভালো আসবে না। আচ্ছা তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাংসের জন্য পেঁয়াজটা যেটা কেটেছি ওটা ছেড়ে দেব। মাংসের জন্য ছোট ছোট 4টে পেঁয়াজ কেটেছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা বাদামি রং করেছে। এবার এর মধ্যে আমি রসুন আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। আচ্ছা মিক্সিটা বাটিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিই। আচ্ছা এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে একটু হতে দেবো। আচ্ছা যে বাটিটা চিকেন ছিল ম্যারিনেট করা সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। আচ্ছা আমার ঘরে কিন্তু মাংস ছিল, মানে চিকেন রাখা ছিল, আমি সেটা দিয়ে একটু বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু আলাদা করে বিরিয়ানি হবে বলে পিস করে এনেছি তা না, এটা আলাদা করে রাখা ছিল, সেটা দিয়ে একটু ইচ্ছা হলো ওই জন্যে করে ফেললাম। বাড়িতেও একটু গেস্ট এসেছে। আচ্ছা এবার আলুগুলো দিয়ে দিলাম। আচ্ছা আমার হয়ে গেছে, দেখুন পুরো রেডি। চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তো হয়েই গেছে। আচ্ছা হাঁড়িটা বসিয়ে দিয়ে
দিয়েছি, হাঁড়িটায় যে জলটা আছে সেটাকে একটু শুকিয়ে নেবো। আচ্ছা, এর মধ্যে একটু হাঁড়িটা আমি চেঞ্জ করে নিলাম, এর মধ্যে একটু খুবই সামান্য দেখুন একটুখানি ঘি আমি দিয়ে দিচ্ছি। পুরো হাঁড়িটাকে এবার মাখিয়ে নেবো এটা দিয়ে। আচ্ছা, আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি, এবার এগুলো মেশাতে থাকবো। আচ্ছা, এবার হাতটাকে দিয়ে দেবো। আচ্ছা, তো ছোট্ট প্লেটের সাহায্যে আমি ভাতটাকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু বেরেস্তা, আচ্ছা এবার একটু মশলা দিলাম, বিরিয়ানির মশলাটা। আচ্ছা, বিরিয়ানির মশলাটা কিন্তু পুরোটাই বাড়িতে বানিয়েছি। আচ্ছা দেখুন, 1 কাপ দুধের মধ্যে আমি কেশর কিছুটা, 1 চিমটে আর গোলাপ জল আর কেওড়ার জল সব একসাথে মিশিয়ে রেখেছি। এবার এটাকে এর সাথে মিশিয়ে নেব। আবার কিছুটা দিয়েছি, আবার কিছুটা চিকেন আলু মিশিয়ে নেব, আবার কিছুটা বেরেস্তা, আবার ওই দুধটা, আবার এই বিরিয়ানির মশলাটা। এটা আমি সামান্যই দিচ্ছি, কারণ আমি কিন্তু চিকেনের মধ্যে ওটা দিয়ে ম্যারিনেট করেছিলাম। আবার কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ফয়েল পেপার দিয়ে মুড়ে দেবো। এর ওপর একটু জলের ছোঁয়া দিয়ে আচ্ছা, আমি এর উপরে একটুখানি বসিয়ে দিলাম এটাকে, হাঁড়িটাকে একটু স্ট্যান্ডিং টাইমে থাকবে এটা। দেখুন, বিরিয়ানি রেডি।